আরে কি বাড়ির সামনে তো দেখছি ময়লা একেবারে জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। অত ছাড়া রতন দেখছি আজ সকাল সকাল ময়লা পরিষ্কার করতে আসেনি। ওগো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বলি, জলদি করে ময়লাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করো। আমি কিভাবে ময়লা পরিষ্কার করবো গিন্নি? এসব তো আমার কাজ নয়। তোমার কাজ নয় তাতে কি? দেখছো না দুর্গন্ধে টেকা যাচ্ছে না? জলদি করে একটা ব্যবস্থা করো, নয়তো তোমাকে আর আস্ত রাখবো না। আচ্ছা গিন্নি, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, জলদি করে যাও, বেশি দেরি করলে দুর্গন্ধে যে মারা যাবো। রাস্তার ধারে দেখছি ময়লা একেবারে জমে গেছে, অত সারা রতন দেখছি ময়লা পরিষ্কার করেনি। পেটা গেছে কোথায় পাই, এদিকে আমাদের বাড়ির ময়লাগুলো পরিষ্কার করেনি। কি সব বলছিস রবি? আমার বাড়িতেও তো ময়লা আবর্জনা জমে গেছে। না না, যে করে হোক ওই রতনের একটা ব্যবস্থা করতে হবে, এভাবে ময়লার গন্ধে যে বেশিক্ষণ থাকা যাবে না। সে তুই বেশ বলেছিস, চল গ্রামের সবার কাছে চল। হ্যাঁ তাই করি, চল, নয়তো দুর্গন্ধে মারা যাবো। গিন্নি, আজ ময়লা পরিষ্কার করতে না গিয়ে বড় কোনো ভুল করে ফেললাম না তো? না গো, তুমি কোনো ভুল করনি। গ্রামের সবার একটা উচিত শিক্ষার দরকার আছে। তারা আমাদের সাথে সব সময় খারাপ ব্যবহার করে, এবার তারা এর উপযুক্ত শাস্তি পাবে। টম্পা, তোমার বাবাকে কোনোভাবেই ময়লা পরিষ্কার করতে যেতে দিও না। গ্রামের সবার একটা উচিত শিক্ষা পেতেই হবে। ঠিক আছে, আমি বাবাকে ভালো মতো বুঝিয়ে বলছি। আমার যে ভালো ঠেকছে না, না জানি কত ময়লা জমে আছে। বাবা, তুমি কোনোভাবেই আজ ময়লা পরিষ্কার করতে যেতে পারবে না। গ্রামের সবাই তোমাকে নিচু চোখে দেখে, আজ তারা তাদের ভুল বুঝতে পারবে। আরে, আজ হলোটা কি? দুর্গন্ধে যে বাড়িতে একদমই থাকা যাচ্ছে না। হ্যাঁ গো শ্যামলী দিদি, আমার বাড়ির সামনেও অনেক ময়লা জমে আছে। এত ময়লার গন্ধে আর থাকতে পারছি না। সব দোষ ওই রতনের। হতচ্ছাড়া রতনটা আজ ময়লা পরিষ্কার করতে আসেনি বলেই এত দুর্গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ শ্যামলী দিদি, এর একটা বিহিত আজ করতেই হবে। চলো গ্রামবাসীর কাছে চলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। গ্রামবাসী আজ রতনের বিচার করবে। ওর কারণে আজ এত দুর্গন্ধ ছড়াচ্ছে। চলো চলো, জলদি করে চলো। আজ রতনের কি হয়েছে কে জানে, ওর কারণে পুরো গ্রাম একেবারে দুর্গন্ধে ভরে গেছে। না না খুড়ো, এইসব দোষ রতনের। ও ইচ্ছে করে ময়লা পরিষ্কার করতে আজ আসেনি। তুই থাম রাজু, দেখি কি করা যায়। কি আর করবে খুড়ো, আজ রতনের একটা দবারবা করতেই হবে। ছোট লোকের বাচ্চার বড্ড বাড় বেড়েছে, আজ ওকে শাস্তি পেতেই হবে। মাথা গরম করা যাবে না মোড়ল মশাই। মনে রাখবে, ও ছাড়া আর কেউ ময়লা পরিষ্কার করতে পারে না। তোমরা বুঝতে পারছো না, রতন ছিল বলেই আমরা দুর্গন্ধ মুক্ত থাকতে পেরেছি, কিন্তু আজ রতন নেই বলে আমরা দুর্গন্ধে টিকতে পারছি না। চলো চলো সবাই রতনের বাড়িতে চলো, ওদের কাছে ক্ষমা চাইতে হবে। না না খুড়ো, ওর মতো ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইতে পারবো না। ক্ষমা না চাইলে তোমার বাড়ির ময়লা যেভাবে আছে সেভাবেই থাকবে। বলো কি খুড়ো, তাহলে তো গিন্নি আমাকে আস্ত রাখবে না। এই চল চল, সবাই রতনের বাড়িতে চল। গিন্নি, আরে ও গিন্নি, আজ কি রান্না করছো? আমার যে খিদে পেয়ে গেছে। আজ তোমাদের জন্য মাছ রান্না করছি। আজ তো কাজে যাওনি, তাহলে খিদে পেলো কি করে? কোনো কাজ না করলে খিদে বেশি লাগে গিন্নি। আর তুমি এই অবেলায় মাছ কোথায় পেলে? তাছাড়া আমি তো বাজার থেকে কোনো মাছ কিনে আনিনি। সে আর বলো না, টুম্পার ওই জাদুই কাক আমাকে একটা বড় মাছ দিয়েছে, সেটাই তোমাদের জন্য রান্না করে দিচ্ছি। বড় মাছ খাওয়ার মজাই আলাদা। তুমি তাহলে এটা রান্না করো, হ্যাঁ? আমি একটু আসছি। ঠিক আছে, যাও। আরে, আমার পা দেখছি একেবারে আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, তোমার পায়ের ব্যান্ডেজ আমি খুলে দিয়েছি। এবার তুমি আগের মতো সুস্থ হয়ে গেছো। তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা, তুমি আমার অনেক বড় উপকার করেছো।
তুমিও তো আমাদের উপকার করেছো, তোমার কারণে আমরা এখন খুব খুশি। ঠিক আছে টুম্পা, এবার চলো, আমাকে ছেড়ে দিয়ে এসো, আমি এবার চলে যাই। হ্যাঁ তাই করি, চলো তোমাকে আমি এবার মুক্ত করে দিয়ে আসি। আচ্ছা টুম্পা, চলো। আরে এ কি খুড়ো, আপনারা সবাই হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আমরা তোর কাছে ক্ষমা চাইতে এসেছি রতন। তোর সাথে আমরা যা করেছি সেটা একদমই ভালো করিনি। আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না খুড়ো। রতন, তোর সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য আমায় ক্ষমা করে দিস, আমি তোকে বুঝতে পারিনি। কি সব বলছেন মোড়ল মশাই, তার জন্য ক্ষমা চাইতে হয় নাকি? অবশ্যই ক্ষমা চাইতে হয় রতন দা, তুমি আমাদের মাফ করে দিও। আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। রতন, তুই ময়লা পরিষ্কার করিস দেখে আমাদের গ্রামের মানুষ তোকে বুঝতে পারেনি। তুই আমাদের সবাইকে ক্ষমা করে দিস। এভাবে বলো না খুড়ো, সবাই যে আমাকে বুঝতে পেরেছে এতেই আমি খুশি। তোমাদের কাউকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তাহলে কাল থেকে ময়লা পরিষ্কার শুরু করে দে রতন। ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়ি যাও, আমি কাল থেকে তোমাদের সবার ময়লা পরিষ্কার করে দেবো।